সেই উসমান হাদি বিক্রি না হওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে হয়েছে। বাংলাদেশে আজীবন এই মাটি তার কথা স্মরণ রাখবে, বাতিলের কাছে সে মাথা নত করে নাই, টাকার কাছে বিক্রি হয় নাই। আগামী প্রজন্ম তার কাছে শিকার আছে। এই যুগে যুগে হাতি তৈরি হবে না, হাতি যুগে যুগে একজনই তৈরি হয়। হাতি ইতিহাস তৈরি করে যায়। গোটা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আর কেউ দেখছে? আর কেউ দেখে না। এত বড় জানাজা আর কেউ দেখেন? এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালাইছে। এই জন্যই আমরা বলি, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুভন। হাদির মতো কয়জন আছে যে মরলে মানুষ কান্দে? অনেক মানুষ মরার পরে মানুষ লেখে আলহামদুলিল্লাহ, মরার পরে লেখে আলহামদুলিল্লাহ। তার মানে এমন জীবন গঠন করতে পারো নাই। তোমার মরার পরে মানুষ হাসে আর হয় আল্লাহর যে নিচ্ছে, আল্লাহর উপরে যে ঠাটা পড়ছে। ঠিক না বেটি? তুমি মানুষের উপরে জুলুম করছো, মানুষের কলিজায় আঘাত দিছ। তোমার জুলুমের কারণে মানুষ আল্লাহকে তোমার নামে বিচার দিছে। আল্লাহ এর উপরে গজব পালা, আল্লাহ গজব পালায়া দিছে। মরার পরে মানুষ কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর যে নিছে। আবার কিছু মানুষ মরলে আসমান কান্দে রে, জমিন কান্দে, গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে। আমরা আজকের এই মাঠ থেকে দোয়া করি, মালিক হাদিরে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আগামী প্রজন্মে যাদের বাচ্চা হবে, প্রত্যেকের বাচ্চার নাম রাখবেন উসমান হাদি। কথা হয় না, আগামী সন্তানের নাম রাখবেন উসমান হাদি। উসমান হাদি তৈরি হতে হবে, না হয় রাখা সম্ভব না। ইমানের পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষা আসবে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ইমান আনো। আব্দুল্লাহ বিন তামের ইমানের পরীক্ষায় ফাঁসিস। ফেরাউনের ঘরে সংসার করে আসিয়া ইমানের পরীক্ষায় ফাঁস করছে। সুবহানাল্লাহ। আসিয়া যদি ইমানের পরীক্ষায় পাস করতে পারে, তাও ফেরাউনের গড়ে থেকে। ফেরাউন মানুষকে প্যারাগ মারত। ফেরাউন কি করত? ফেরাগ মারত, হাতে পায়ে প্যারাগ মারত। ফেরাউনকে যারা খোদা মানত না তাদেরকে প্যারাগ মারত। ফেরাউনের দাসী যখন তারে খোদা মানল না, দাসীরে প্যারাগ মারছে। গরম তেলের মধ্যে সন্তান সহ পোড়ায়া দিছে। গরমের সহিত আসিয়ার কাছে বক্তব্য দেয়, আসিয়া দাসীরে আমি হত্যা করছি। আসিয়া জিগায় কেন হত্যা করলি? হয় আমারে খোদা মানে না। আসিয়া স্পষ্ট বক্তব্য দিছে ফেরাউনের সামনে দাঁড়ায়া, ফেরাউন খোদা না মানার কারণ দাসীরে তুই হত্যা করলি, আমি তোর বউ আসিয়া তোরে খোদা মানি না। ফেরাউনের সামনে দাঁড়ায় সবচেয়ে পাওয়ারফুল, তখন সে জালেম, গোটা রাজ্যের সে রাজত্ব চালায়, এমন পাওয়ারফুল নেতার সামনে দাঁড়ায় হয় তোরে খোদা মানি না। ফেরাউনের সান্দি গরম হয়ে গেছে। আমি হইলাম খোদা, আমার বউ হইল খুদি। খুদার বউ কি? খুদি। খোদার বউ যদি খুদিয়ে খোদা না মানে রে, ইজ্জত কি তাকে? দৌড়াইয়া হামাইনার কাছে গেছে। হামান হইল এর বন্ধু, এর সামসা। দুনিয়াতে যত নেতা আছে, নেতারাই এত খারাপ না যতটা বদমাশ হয় সাথের সামসা গুলি। সবটি নেতার লগে যেটি তাকে এটি সামসাটি সবচেয়ে বদমাশ হয়, সবচেয়ে খারাপ হয়। নেতা এতটা খারাপ না, এই সামসাদের কথা শুনা শুনা এই জুলুম গুলা করে। ফেরাউনের লগে একটা আসিন, এটার নাম হলো হামাইন্না। হামাইন্নার কাছে সব পরামর্শ করতো, গিয়া হয় দোস্ত আমি হইলাম খুদা, আমার বউ হইল খুদি, খুদি তো আমার খুদা মানে না। হামাইন্নায় বুদ্ধি দিছে, সব বনাস দোস্ত, এটা মারাত্মক অন্যায়। খুদার বউ যখন খুদিয়ে মানে না, তাহলে খুদিরে শাস্তি দিতেই। হামাইন্নার কাছ থেকে বুদ্ধি নিছে, শাস্তি কি হইতে পারে? আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দাও, নাউজুবিল্লাহ। দেখছেন নি কি বুদ্ধিটা দিছে? ফেরাউন বুদ্ধি বালা, এটা বলে বালা বুদ্ধি, বুদ্ধি বালা। গিয়ে আসিয়ারে গ্রেপ্তার করছে।
হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করছে। আসিয়া চিৎকার দিয়ে বলে, মালিক, ইমানের জন্য, ইমানের জন্য, ইমানের জন্য তারা আমারে উলঙ্গ করছে। আমার সবচেয়ে বড় নিয়ামত আমার কাছ থেকে কেড়ে নিছে। হাজার হাজার মানুষের সঙ্গে আমারে উলঙ্গ করে দিল গো। আসিয়ার চোখ দিয়া পানি পড়ে। এরপরও আসিয়া ইমান ছাড়ে নাই, ফেরাউন্নার মতো নষ্ট রে খুদা মানে নাই। আমার যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। শুধু ওয়াজ শুনলে হবে না, আলোচ্য বিষয় কিন্তু ইমান। ইয়াদ আছে তো? ইমানের উপরে আলোচনা, কথাগুলি মনোযোগ দিয়া শুনবেন। বর্তমানে প্রেক্ষাপটে এই আলোচনাগুলা বেশি 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 করা দরকার, কারণ আমাদের সমাজের মানুষের ইমানের মধ্যে লাল বাতি জ্বলে রয়েছে। যুবক ভাইরা, নিজের ইমানদার দাবি করি, অথচ ইমান বড় মারাত্মক। ইমান হলো অ্যাকাউন্ট। ইমান হলো, জোরে কোন অ্যাকাউন্ট। আমার কথা আপনাদের খানা যায়নি। আসিয়ারে পেরাক মারো, হাতে পায়ে পেরাক মারছে। একটা জীবন্ত মানুষের হাতে পায়ে যদি পেরাক মারে, এর যন্ত্রণা যার হাতে মারা হয়েছে সে বুঝবে, ঠিক না বে ঠিক? প্রচন্ড রুদ্রের মধ্যে পেরাক মাইরা আসিয়ারে উলঙ্গ অবস্থায় শোয়া রাখছে। এরপর আসিয়া কিন্তু ইমান চারে নাই, ইমান চারে নাই। ফেরাউন্নারে খুদা মানে না। ফেরাউন্না আবার গেছে, গেহ দুস্থ খাম হইতেছে না, কয়েক কাজ কর। আসিয়ার শরীরে সব চামড়া টাইনা তুলে ফেলায় না, উযুবিল্লাহ। ফেরাউন কত বড় জালেম, নিজের স্ত্রীর শরীরের চামড়া গুলি টেনে টেনে তোলা হচ্ছে। একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া তুলে ফেলাটা বুঝতেছেন? আসিয়া এত নির্যাতনের মধ্যেও ইমান ছাড়ে নাই। ফেরাউন হয় দুস্থ রে, এখনো ছাড়ে না। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, আমি আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য হয় না। আপনার পাশে আমারে একটা ঘর বানায় দেন। আল্লাহ, আপনার পাশে আমার একটা ঘর বানায় দেন, আমারে নিয়ে যান। ফেরাউন একটা বড় পাথর লইয়া আসছে আসিয়ারে মারার জন্য। কাছে আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এতটা নির্যাতনের মধ্যে যখন কোন মানুষ মুস্কি মুস্কি হাসে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? ফেরাউন না জিগায় আছে, আরে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ায় আসছ, মিথ্যা বলিস না, তুই কেন মুস্কি মুস্কি হাসস? আসিয়া কয়, ফেরাউন, আমি যা দেখি তুই তা দেখস না। আমার মালিকের কাছে, আমি মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক, এই জালেমের জুলুম সহ্য করতে পারি না, আপনার পাশে একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমি আমার জান্নাতের বালাখানা দেখা আনন্দে আর ঠাইমা থাকতে পারলাম না, তাই তো মুস্কি হাসি দিলাম। ফেরাউন বড় একটা পাথর মাইরা আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। এই বানানোর ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমাদের মতো ইমান আনার কথা বলে নাই। ইমান আনো তাদের মতো, সাহাবায়ে কেরামদের মতো ইমান আনো, যারা জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বি কারীম বলে, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস বলতে 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাত, সেই জান্নাতের মেহমান বানাবো। আপনাদের আওয়াজে বোঝা যায় বেশি একটা খুশি হন নাই? হ্যাঁ, যদি এখন বলতো না তারা আপনাদেরকে 1000 করে দিব, কেমন খুশিটা হইতেন? এই খুশি তো আর নাই এখনো। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে, খুশি তো তারাই হবে যারা জান্নাতের আশা করে।
তো আল্লাহ বলেন আমি জান্নাতের মেহমান বানাবো, মেহমান হব আমরা আর আল্লাহ হবেন মেজবান। কত বড় সৌভাগ্য। তবে এমনিই না, শর্ত আছে, শর্ত আছে। বিনা শর্তে এই নিয়ামত আমাদেরকে দিবে না। দুনিয়া আল্লাহ বিনা শর্তে দেয়, দুনিয়া আল্লাহ বিনা শর্তে দেয়। আস্তিকরেও দুনিয়া দেয়, নাস্তিকরেও দুনিয়া দেয়। দুনিয়ার জন্য কোনো শর্ত নাই, কোনো শর্ত দুনিয়ার জন্য নাই। আল্লাহ যারে মনে চায় তারই দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দুনিয়া দেয়। কিন্তু পরকাল শর্ত ছাড়া আল্লাহ দেয় না। বলুন পরকাল কি এমনি দিবে না? অবশ্যই শর্ত আছে, অবশ্যই শর্ত আছে। তো শর্তটা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর শর্ত, ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্তটা হলো ঈমান। বলুন 1 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হলো নেক আমল। 1 নম্বর শর্ত ঈমান, 2 নম্বর শর্ত নেক আমল। এতটুক শোনার পরে আপনারা অনেকেই মনে মনে অনেক স্বপ্ন দেখতেছেন যে অলরেডি আমরা ঈমানও আনছি, নেক আমলও করছি, তাহলে এখন শুধু জান্নাত পাওয়ার আশায়। ঠিক না? আমাদের সকলের এখানে যারা বসা সবাই ঈমানদার না বেঈমান? ঈমানদার। তাহলে আমরা 1 শর্ত মানছি, আমাদের দাবি আমরা ঈমানদার। 2 নম্বর হলো আমরা নেক আমল করি। তাহলে আল্লাহ শর্ত দিছে 2টা, ঈমান, নেক আমল। এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস। তাহলে মনে মনে সবাই আমরা এখন শুধু জান্নাতে ঢোকার বাকি, কারণ শর্ত তো সবাই মেনে নিছি। ঠিক না? আমি একটা কথা বলছি, দাবির বেলায় আমরা ঈমানদার। আমি কিন্তু ঈমানদার বলি, বলার আগে কি বলছি? দাবির বেলায়। এখানে আমরা যারা বসছি, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, সবার একটাই দাবি, আমরা ঈমানদার। দাবি আমাদের ঈমানদার। আরেকটা হলো নেক আমল। তো শুনতে বুঝতে এতটা সহজ যে এখন খালি ঢুকে যাব, বিষয়টা এত সোজা না। ঈমানটা যতটুকু সহজ মনে করছি, বিষয়টা এমন না। দাবির বেলায় আমরা ঈমানদার, কিন্তু কাজের বেলায় কয়জনের ঈমান আছে? যদি থার্মোমিটার থাকতো তাহলে বোঝা যাইত। আমার কথা আপনারা বুঝেন? আপনারা সোনারগাঁয়ের, আমার বাড়ি হলো তেল্লাপাড়া, বাসায় এক। এগুলো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে গেলে জিগাই যে বাসা বুঝেননি। এখন সোনারগাঁয়ে যদি আমার জিগানি লাগে তো আমার জীবনই ব্যর্থ। এই জন্য একটু হানা কইয়েন। তো দাবির বেলায় আমরা ঈমানদার। আমরা সোনারগাঁ মাধবপুরের কেউ জ্বর উঠলে পড়ে যদি ফার্মেসিতে নেয়, প্রথম যে মাফে যে মেশিনটা দিয়ে, এটার নাম কি? থার্মোমিটার। এটা হয় জিব্বার ঢুকায়, নাহলে বগলের নিচে ঢুকায়। ঢুকাই আর পরে হত্যান করে বাইর করে আপনার বইলা দেয় যে আপনার জ্বরের পয়েন্ট কত, 102, 103 বইলা দেয়। তো আমরা যারা ঈমানদার নিজের দাবি করি, আল্লাহ যদি থার্মোমিটার দিত ঈমান মাফা, মাগোমা মাগোমা কি যে দরাটা খাইলাম হইলে আমরা। ঠিক না বে ঠিক? বক্তায়ও দরা খাইতাম, শ্রোতায়ও দরা খাইতো, ফিরেও দরা খাইতো, মুরিদও দরা খাইতো, নেতায়ও দরা খাইতো, নেতার কর্মীরাও দরা খাইতো। মনে করেন আমি আইসি কেন, তো আসার পরে আমার কমিটি হইতে হুজুর ঘরের ভিতরে আসেন, নিল ঘরের ভিতরে, বলে হুজুর কষ্ট ভাইয়ের না, বগরতুলিটা একটু আলগি দেন। তো দিলাম হইলে আলগি, তো দিল থার্মোমিটার ঢুকাইয়া হয়তো হুজুর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে হারি থাকেন, হারি থাকতাম। টান্দা বাড়ি করে দেখতো যে হুজুর আপনার তো ঈমান জিরো, অনান্য ওয়াজটা কেমনে করবেন, মান সম্মান লিয়া জানগা। আমি আমার গাড়ি উস্কা লইয়া তাড়াতাড়ি দৌড়। ঠিক না বে ঠিক? ফির সাহেব আইসে মুরিদ করতো, বলে হুজুর মুরিদ আমরা সবাই ওমো, আগে বগলের নিচে আলগি দেন। থার্মোমিটার ঢুকাই আপনার ঈমান পরীক্ষা করে আনো। ঈমান পরীক্ষা করে গিয়া দেখে ঈমান জিরো। ফিরের কাছে আর কেউ মুরিদ দিব? নেতা সবার কাছে কইতেছে আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, ফুলের মধ্যেও দাগ আছে কিন্তু আমার মধ্যে কোনো দাগ নাই। কি চরিত্রবান নেতা আইছি আমরা। তখন নেতারে কইতে হাতে তুলছেন, আতলা মায়ের না, বাস বগরতলি ঢুকাই দিছে থার্মোমিটার। কতক্ষণ পরে টান্দা বাইর করে দেখতো লাল বাতি জ্বলে। কি বাতি? ওইটা এরকম নেতার কাছে তো আমরা বিক্রি হইলে চলবে না। মান সম্মান লইয়া আপনি বাগন, আপনার কাছে আমরা নেতা বানাইতে আমরা কোনো আর আগ্রহ নাই, উৎসাহ নাই। যে লাল বাতি দেখছি আল্লাহ মাফ করো। ঠিক না বে ঠিক? কিন্তু ঈমান মাফার থার্মোমিটার আল্লাহ দেয় নাই, এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আমাদের
অপকর্ম বলি স্নেহের চাদর দিয়া ডেকে রাখছে। যদি প্রকাশ হইত তাহলে অস্তিত্ব থাকতো না, সাবাবাজি সবার বাইরে যেত। ঠিক না বে ঠিক? প্রত্যেকটা মানুষ নিজেদেরকে ইমানদার দাবি করে, কেউ কি নিজের বেঈমান দাবি করে? এক কথা কই না? আপনার এই সোনারগাঁড়ে ঈদের নামাজও পড়ে না ইমন বেনামাজি আসেনি? এরকম একটা বেনামাজিরা আপনি জিগায়েন যে তুই তো এক ওয়াক্ত নামাজ পড়স না, জুম্মা তো নাই, ও ঈদের নামাজও পড়স না, কত দিকে তোর ইমান আসেনি? সে বুহ তিনটা তাবা দিয়ে কইব নামাজ না বললে কি দিস আমার ইমান আছে। ঠিক না বে ঠিক? লারা দিয়ে কইব আমার ইমান আছে। সুদকুর আসেনি আপনার এলাকা? এরকম সুদকুরে জিগায়েন বলে হারাটা গ্রামও তুই সুদও টেকা লাগাই রাখছস, তোর নাম লইয়া ফু দিলে ফুক মইরা জাগা। কসেন তোর ভিতরে ইমান আসেনি? হেও দেখবেন লারা দিয়ে কইব সুদ পেলে কি দিছে, ইমান আছে। ঠিক না বে ঠিক? যারা সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, এমন সাদাবাজরে ধরবেন, ধরে হবেন মানুষরে তো কষ্ট দিয়া টেকা নেস, কসেন তোর ইমান আসেনি? হেও দেখবেন লারা দিয়ে কইব আমার ইমান আছে। ঠিক না বে ঠিক? গাঞ্জা খায়নি? এরকম গাঞ্জা ঘুরে জিগাইবেন গাঞ্জাতে কাজ তোর ইমান আছে, এও কইব আমার ইমান আছে। এখন আমার প্রশ্ন হইল, বেনামাজিও কই ইমানদার, সুদকুরেও কই ইমানদার, ঘুষকুরেও কই ইমানদার, বেফরদাওয়ালাও কই ইমানদার, জেনাকুরেও কই ইমানদার, সাদাবাজেও কই ইমানদার, ঠেন্ডারবাজেও কই ইমানদার, সবার দাবি হলো ইমানদার। আসলে কি সবাই ইমানদার? এই জন্য শুরুতেই বলছি, দাবির বেলায় সবাই ইমানদার, কিন্তু কাজের বেলায় আমাদের ইমানদার হতে হবে। আল্লাহ যে দুইটা শর্ত দিয়েছে, আমরা কত সহজ লাগছে যে আমরা এখন জান্নাতে গেছি গা, নিজের ইমানদার দাবি করছি আর নেক আমল করছি বা জান্নাতে গেছি গা। এতটা সোজা কথা হয় না, এত সোজা তো না। এখন ইমান কার মতো আনতে হবে, এটা হলো আমাদের মেইন জানার উদ্দেশ্য। আল্লাহ কোরআনে বলছেন, আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফাঁস হয়েছে, তাদের মতো ইমান আনো, সাবাবাজির ইমান না। কথা বল না দি? আমরার যে ইমান সকালবেলা ঘর থেকে বাহির হয় ইমান নিয়া, ঘরে ফিরে বেঈমান হইয়া। আর বর্তমানে এখন ইমান যে কি পরিমাণ বিক্রি হয়, আমি একটা এক্সাম্পল দেই, মনে কষ্ট পেলে কিছু করার নাই, সরি আপনাদের কাছে। নির্বাচনের মৌসুম শুরু হয়েছে না? এখন ইমানদার চিনতে পারবেন আপনি, একবার সহজ। এখন দেখবেন শাস্টল গুলা জমজমাট থাকে, সব শাস্টল গুলা ভরপুর। দেখবেন কতগুলা লোক গিয়া শাস্টলে যে বয় 10টার আগে বাইর না, কারণ এখন আর টেকা দা কিনা চা খাওয়ান লাগে না। এক এক নেতা যায়, মনে করেন গুরু মার্কা গেছে, গিয়া সালামালকে দিয়া কেমন আছেন আপনারা, জি ভালো, যে জিগায় আগে কি খাওয়াইছে, এখন পর্যন্ত কিছু পড়ছে না নারী, কত সবটির রং চা খাওয়া, মানে রং চা খাওয়াইয়া জিগায় আপনারা বুট কারে দিবেন না, রং চা আপনি খাওয়াইছেন, বুট আপনারই দেওয়ান লাগে। নেতা খুব খুশি, মাশাল্লাহ, সালামালকে দিয়া নেতা গেছে গা। কিছুক্ষণ পরে আইছে আপনার ভৈষ মার্কা, আয়া জিগাইল সবাই ভালো, জি ভালো, আগে কি খাওয়াইছে, এখন রং চা খাওয়াইছে, কত দুধ চা খাওয়া, সব তীরে দুধ চা খাওয়াইছে। খাওয়াই ওই মানুষ দিয়ে আবার ভৈষ মার্কা জিগায় বুট কারে দিবেন, বুট তো আপনারই দেওয়ান লাগে, কারণ রং থেকে ওর দুধও আইছেন, বুট আপনারই দেওয়ান লাগে। বাস নেতাও খুশি। কিছুক্ষণ পরে ছাগল মার্কা আইছে, আয়া জিগা আগে কি খাওয়াইছে, আগে দুধ গেছে, রং গেছে, কত কফি খাওয়া, খাওয়াইছে কফি, জিগায় বুট কারে দিবেন, সব বনাস, রং গেছে, দুধ গেছে, কফি খাওয়াইছেন, বুট তো আপনারই দেওয়ান লাগে। আমার প্রশ্ন, তোর বুট কয়টা? জোর এখন কয়টা? তুই এতগুলার ওয়াদা দিলি কেন? তুই তো সবচেয়ে বড় মুনাফিক, নেতার আগে তুই কর্মী মুনাফিক। বুট টিভি যারে ওয়াদা কর দিয়া দে, তুই এই 3-4 জনের ওয়াদা দিলি, মাঝখানে সবার থেকে খাইলি, আবার বুটের আগের রাত্রে বিক্রি হইলি 500 টাকা গুড়া, এর ইমান আছে না গেছে? এই হলো বর্তমান আমাদের ইমানের হালত। অথচ আমরা দাবি করি ইমানদার। এই ইমান লিয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। আল্লাহ কি শর্ত দিছে? ইমান নেকামত। ইমান কার মতো আনবা? আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে, উনি ওই ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
আমিনু কামা আমানান নাসির ব্যাখ্যা সাহাবায়ে কেরাম হতে পারে, কারণ প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার যুবক ভাইরা, ইমানের দাবি করলেই চলবে না, ইমানের পরীক্ষা আসবে আমাদের উপরে। ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে, কথা হয় না? ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। মুখে মুখে স্লোগান দিলে চলবে না। এই পৃথিবী চিরস্থায়ী না, পৃথিবী চিরস্থায়ী না। তাহলে আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন আসলাম? আমরা একটা সময় পৃথিবীতে কেউ তো ছিলামই না, না সবাই আসলে? এই পৃথিবীতে আমরা ছিলাম না। আমার মালিক দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন, আবার ঘোষণা হয়ে গেছে আমি আপনি থাকবো না, কারণ আমাদের আজান হয়ে গেছে, একামত দেওয়া হয়ে গেছে, এখন শুধু খালি ইমামতির বাকি, ঠিক না বেঠি? শুধু নামাজির বাকি। তার মানে আমরা আগে টিকিট কনফার্ম করছি যে আমরা চলে যাব, আমরা এখানে থাকবো না, এটা আগেই কনফার্ম। এই পৃথিবীতে থাকবো না, চলে যাব। তাহলে মাঝখানে একটা প্রশ্ন, তাহলে আমরা আসলাম মেডিবালা আসলাম, তা আল্লাহ এখানে ফাটাইলো কে রে, আবার নিবগা কেন? এটার মূল কারণ হলো পৃথিবী চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে, এটার একটা কারণ আছে। আল্লাহ কি বিনা উদ্দেশ্যে পাঠাইছে? আপনারা কি মনে হয় এমনি এমনি পাঠাইছে? খাইবার লিগা, ঘুমাইবার লিগা? কথা কটা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাহু ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক দুনিয়ার জমিনে আমি পাঠাই নাই, অনর্থক পাঠাই নাই। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি আল্লাহ বলে দিছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব এই দুইটা জাতিরে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি চলবে কার? আরো জোরে, মালিকের গোলামি করার জন্য মালিক দুনিয়ার জমিনে পাঠাইলেন, এখানে আমরা গোলামি করব। আল্লাহ কয় এই অল্প সময় আমি পাঠাইলাম শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য। যারা পরীক্ষায় পাস করবে, ওয়াদা দিছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ওয়াদা দিলাম আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, তবে তোমরা শর্ত পালন করো। বিনা শর্তে আমি কাউরে জান্নাত দিব না। দুনিয়া আমি বিনা শর্তে দিব রে, কিন্তু জান্নাত আমি বিনা শর্তে দিব না। এক নম্বর শর্ত হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আর ঈমান যে আমরা দাবি করি এই ঈমানদার না। ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা আসবে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। আব্দুল্লাহ বিন তামের ঈমানের পরীক্ষায় ফাঁস হয়েছে। ফেরাউনের ঘরে সংসার করে আসিয়া ঈমানের পরীক্ষায় ফাঁস করছে। সুবহানাল্লাহ। আসিয়া যদি ঈমানের পরীক্ষায় ফাঁস করতে পারে, তাও ফেরাউনের গড়ে থেকে। ফেরাউন মানুষকে প্যারাক মারত। ফেরাউন কি করত? প্যারাক মারত, হাতে পায়ে প্যারাক মারত। ফেরাউনকে যারা খোদা মানত না তাদেরকে প্যারাক মারত। ফেরাউনের দাসী যখন তারে খোদা মানল না, দাসীরে প্যারাক মারছে। গরম তেলের মধ্যে সন্তান সহ পোড়ায়া দিছে। গরমের সহিত আসিয়ার কাছে বক্তব্য দেয়, আসিয়া দাসীরে আমি হত্যা করছি। আসিয়া জিগায় কেন হত্যা করলি? হয় আমারে খোদা মানে না। আসিয়া স্পষ্ট বক্তব্য দিছে ফেরাউনের সামনে দাঁড়ায়, খোদা না মানার কারণে দাসীরে তুই হত্যা করলি, আমি তোর বউ আসিয়া তোরে খোদা মানি না।
সামনে দাঁড়ায় সবচেয়ে পাওয়ারফুল, তখন সে জালেম, গোটা রাজ্যের সে রাজত্ব চালায়, এমন পাওয়ারফুল নেতার সামনে দাঁড়ায় হয়তো রে খোদা মানি না। ফেরাউনের সান্দি গরম হয়ে গেছে। আমি হইলাম খুদা, আমার বউ হইল খুদি। খুদার বউ কি? খুদি। খুদার বউ যদি খুদিয়ে খুদা না মানে রে, ইজ্জত কি তাকে? দৌড়াইয়া হামাইনার কাছে গেছে। হামান হইল এর বন্ধু, এর সামসা। দুনিয়াতে যত নেতা আছে, নেতারাই এত খারাপ না যতটা বদমাশ হয় সাথের সামসাগুলি। সবটি নেতার লগে যেটি থাকে এটি সামসাটি সবচেয়ে বদমাশ হয়, সবচেয়ে খারাপ হয়। নেতা এতটা খারাপ না, এই সামসাদের কথা শুনা শুনা এই জুলুমগুলা করে। ফেরাউনের লগে একটা আসিন, এটার নাম হলো হামাইন্না। হামাইন্নার কাছে সব পরামর্শ করতো, গিয়া কয় দোস্ত আমি হইলাম খুদা, আমার বউ হইল খুদি। খুদি তো আমার খুদা মানে না। হামাইন্নায় বুদ্ধি দিছে, সব বনাস দোস্ত, এটা মারাত্মক অন্যায়। খুদার বউ যখন খুদিয়ে মানে না, তাহলে খুদিরে শাস্তি দিতে হইল। হামাইন্নার কাছ থেকে বুদ্ধি নিছে, শাস্তি কি হইতে পারে? আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দাও। নাউজুবিল্লাহ। দেখছেন নি কি বুদ্ধিটা দিছে? ফেরাউন খুব বুদ্ধি বালা, এটা বলে বালা বুদ্ধি, খুব বুদ্ধি বালা। গিয়ে আসিয়ারে গ্রেপ্তার করছে, হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করছে। আসিয়া চিৎকার দিয়া বলে মালিক, ইমানের জন্য ইমানের জন্য ইমানের জন্য তারা আমারে উলঙ্গ করছে। আমার সবচেয়ে বড় নিয়ামত আমার কাছ থেকে কেড়ে নিছে। হাজার হাজার মানুষের সামনে আমারে উলঙ্গ করে দিল গো। আসিয়ার চোখ দিয়া পানি পড়ে। এরপরও আসিয়া ইমান ছাড়ে নাই, ফেরাউন্নার মতো নষ্ট রে খোদা মানে নাই। আমার যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। শুধু ওয়াজ শুনলে হবে না, আলোচ্য বিষয় কিন্তু ইমান। ইয়াদ আছে তো? ইমানের উপরে আলোচনা, কথাগুলি মনোযোগ দিয়া শুনবেন। বর্তমানে প্রেক্ষাপটে এই আলোচনাগুলা বেশি 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 করা দরকার, কারণ আমাদের সমাজের মানুষের ইমানের মধ্যে লাল বাতি জ্বলে রয়েছে। যুবক ভাইরা, নিজের ইমানদার দাবি করি, অথচ ইমান বড় মারাত্মক। ইমান হলো অ্যাকাউন্ট। ইমান হলো, জোরে কোন অ্যাকাউন্ট? আমার কথা আপনাদের খানা যায়নি। ইমান হইল অ্যাকাউন্ট। আপনি ব্যাংকে গিয়া যদি এখন বলে 1 লক্ষ টাকা জমা দিব, ব্যাংক ম্যানেজার আপনাকে বলবে অ্যাকাউন্ট নাম্বার বলেন। আপনি যদি বলে অ্যাকাউন্ট নাম্বার নাই, তো টাকাটা জমা দিতে বলে জানি না, যা মনে চাই না দিয়ে দেন। আপনারা সুস্থ করবো না ভাগল করবো? কারণ বেড়া অ্যাকাউন্ট না থাকলে তোর টাকা জমা হইব কো বলে, এটা তো জানি না। ঠিক তেমনি ভাবে আপনার ইমান হলো অ্যাকাউন্ট। ইমান যদি থাকে, তাহলে ওয়াজে বসছেন, যতগুলো আয়াত শুনতেছেন, প্রতিটা হরফে 10টা করে নেকি অ্যাকাউন্টে জমা হবে। আপনার ইমানই নাই, তাহলে এই নেকি যাইব গো? অ্যাকাউন্ট নাই তো। আগে আপনার ইমান, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী আছে, এটা তো ইমান থাকার পরে নে। ইমানই নাই, বাকি যা করবেন এটা যাওয়ার জায়গা নাই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে এই বিষয়টা রাখতে হবে যে ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। আসিয়ারে উলঙ্গ করলো, আসিয়া ইমান দেয় নাই। ফেরাউন গেছে আমার বন্ধুর কাছে, গিয়ে বন্ধু তোর প্ল্যান অনুযায়ী মানুষের সামনে আমার স্ত্রীকে উলঙ্গ করলাম, ইমান তো সারে না, আমার খোদা এখনো ডাকে না। হয়তো এক কাজ কর, ফেরাক মাইরা দে। আসিয়ারে ফেরাক মারো। হাতে পায়ে পেরাক মারছে। একটা জীবন্ত মানুষের হাতে পায়ে যদি পেরাক মারে, এর যন্ত্রণা যার হাতে মারা হয়েছে সে বুঝবে, ঠিক না বেঠি? প্রচন্ড রুদ্রের মধ্যে পেরাক মাইরা আসিয়ারে উলঙ্গ অবস্থায় শোয়া রাখছে। এরপর আসিয়া কিন্তু ইমান চারে নাই, ইমান চারে নাই। ফেরাউন্নারে খোদা মানে না। ফেরাউন আবার গেছে, গিয়ে দুস্থ খাম হইতেছে, কয়েক কাজ কর, আসিয়ার শরীরে সব চামড়া টাইনা তুলে ফেলাই। নাউজুবিল্লাহ। ফেরাউন কত বড় জানেন, নিজের স্ত্রীর শরীরের চামড়াগুলি টেনে টেনে তোলা হচ্ছে। একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া তুলে ফেলাটা বুঝতেছেন? আসিয়া এত নির্যাতনের মধ্যেও ইমান ছাড়ে নাই। ফেরাউন হয় দুস্থ রে, এখনো ছাড়ে না। আসিয়া একটা চিৎকার দিয়া বলে মালিক,
আমি আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য হয় না। আপনার পাশে আমারে একটা ঘর বানায়া দেন আল্লাহ, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমারে নিয়ে যা। ফেরাউন একটা বড় পাথর লইয়া আসছে আসিয়ারে মারার জন্য। কাছে আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এতটা নির্যাতনের মধ্যে যখন কোন মানুষ মুস্কি মুস্কি হাসে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? ফেরাউন না জিগায় আসিয়া, রে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ায় আসস, মিথ্যা বলিস না, তুই কেন মুস্কি মুস্কি হাসস? আসিয়া কয়, ফেরাউন আমি যা দেখি তুই তা দেখস না। আমার মালিকের কাছে, আমি মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক এই জালেমের জুলুম সহ্য করতে পারি না, আপনার পাশে একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমি আমার জান্নাতের বালাখানা দেখা আনন্দে আর থাইমা থাকতে পারলাম না, তাই তো মুস্কি হাসি দিলাম। ফেরাউন বড় একটা পাথর মাইরা আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। এই মানবরে ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমাদের মতো ইমান আনার কথা বলে নাই। ইমান আনো তাদের মতো, সাহাবায়ে কেরামদের মতো ইমান আনো, যারা জীবন দিছে কিন্তু ইমান দেয় নাই। ইমানের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশে তাকায়া দেখে কয়জন ইমানের পরীক্ষায় টিকবে? অধিকাংশ লোকগুলা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক না বে ঠিক? শুধু বিক্রি হয় না, সেই উসমান হাদি বিক্রি না হওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে হয়েছে। বাংলাদেশে আজীবন এই মাটি তার কথা স্মরণ রাখবে, বাতিলের কাছে সে মাথা নত করে নাই, টাকার কাছে বিক্রি হয় নাই। আগামী প্রজন্ম তার কাছে শিকার আছে। এই যুগে যুগে হাদি তৈরি হবে না, হাদি যুগে যুগে একজনই তৈরি হয়। হাদি ইতিহাস তৈরি করে যায়। গোটা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আর কেউ দেখছে? আর কেউ দেখে না। এত বড় জানাজা আর কেউ দেখেন? এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালাইছে। এই জন্যই আমরা বলি, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, গাধিবে ভুবন। হাদির মতো কয়জন আছে যে মরলে মানুষ কান্দে? অনেক মানুষ মরার পরে মানুষ লেখে আলহামদুলিল্লাহ, মরার পরে লেখা আলহামদুলিল্লাহ। তার মানে এমন জীবন গঠন করতে পারো নাই। তোমার মরার পরে মানুষ হাসে আর হয় আল্লাহ এর যে নিচ্ছে, আল্লাহ এর উপরে যে ঠাটা পড়ছে। ঠিক না বেটি? তুমি মানুষের উপরে জুলুম করছো, মানুষের কলিজায় আঘাত দিছ। তোমার জুলুমের কারণে মানুষ আল্লাহকে তোমার নামে বিচার দিছে, আল্লাহ এর উপরে গজব পালা, আল্লাহ গজব পালায়া দিছে। মরার পরে মানুষ কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ এর যে নিছে। আবার কিছু মানুষ মরলে আসমান কান্দে রে, জমিন কান্দে, গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে। আমরা আজকের এই মাঠ থেকে দোয়া করি, মালিক হাদিরে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আগামী প্রজন্মে যাদের বাচ্চা হবে, প্রত্যেকের বাচ্চার নাম রাখবেন উসমান হাদি। কথা হয় না, আগামী সন্তানের নাম রাখবেন উসমান হাদি। উসমান হাদি তৈরি হতে হবে, না হয় পৃথিবীতে রাখা সম্ভব না। বাংলাদেশের মধ্যে সুকুন করেছে সমান। সম্মানিত শুধু আমার আগে বাংলাদেশ, ঠিক না? যেমন আপনাদের তারেক রহমান একটা কথা সব সময় বলে যে আমার আগে হলো বাংলাদেশ। তো এই স্লোগানে চলবে না, কাজে কর্মে দেখায়া দিতে হবে। আমার আগে বাংলাদেশ হলে বাংলাদেশের মধ্যে যে সুকুনের তাবা পড়ছে সবগুলোকে উদ্ধার করতে হবে। এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, জমিন আল্লাহর
চলবে না। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটাকে আপনি বিক্রি করে দিবেন, এটা তো মেনে নেওয়া যায় না। বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের কথায়, ভিন্ন মানুষের কথায় বাংলাদেশ পরিচালিত হবে না। এই জন্য যুবকরা রক্ত দিছে। আমরা কারো গোলাম হয়ে থাকতে চাই না, আমরা মাথা উঁচু করে চলবো ইনশাআল্লাহ। রাজি আছেন? প্রত্যেকটা সন্তানের নাম রাখবেন উসমান হাদি, যেন আগামী প্রজন্ম বুঝতে পারে যে উসমান হাদি কি। এক উসমান হাদিরে তোরা মারছত, লক্ষ উসমান হাদি তৈরি হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এই জন্য প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলছি, ইমানের পরীক্ষা আসতেছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কারো কাছে মাথা নত করব না, জীবন দিব, ইমান দিব না। দুনিয়া ক্ষণস্থায়ী, সামান্য জীবনের জন্য যদি ইমান একবার চলে যায়, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি ইমানটা যাররা পরিমাণ লয়ে কবরে যাইতে পারি, আল্লাহ হয় শাস্তির পরে একদিন উঠায়া জান্নাতে ঢুকাবো, শুধু সামান্য ইমানের কারণে। এই জন্য ইমান ছাড়া যাবে না। আমার ইমান টিকায় রাখতে গিয়া যদি আমার দল ছাড়তে হয় দল ছাড়বো, নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো, কিন্তু কোন দলের কাছে ইমান বিক্রি করব না, নেতার জন্য ইমান বিক্রি করব না ইনশাআল্লাহ। এই কথাগুলি শুধু এখানে ঠিক বললে হবে না, নিজের সাথে এগুলা মিলাইতে হবে। বাস্তব না বাস্তব? আমিনু কামা আমানান নাস, ইমান আনতে হবে ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিছে। কথা বুঝতেছেন? রাসূলের সাহাবীরা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই জন্য বহু সাহাবী দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। নবী নাম ধরে ধরে কইছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এইভাবে বলছে। কেন? দুনিয়াতেই জান্নাত পাইলিছে, সার্টিফিকেট। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা ছিল। রোম রাজ্যের নাম শুনছেন না? রোমের বাদশা এক সময় খুব পাওয়ারফুল ছিল। ভারত মহাদেশের মতো এরকম বড় একটা রাজ্য ছিল, পাওয়ারফুল একজন নেতা ছিল, তার বাহিনী ছিল, অস্ত্র ছিল, প্রশিক্ষণ ছিল। কিন্তু তার মাথায় একটা ব্যথা শুরু হয়েছে যে মুসলমানরা যেদিকে যায় সেদিকেই খালি বিজয় বিজয়। ঘটনা কি? তাদের অস্ত্র নাই, তাদের প্রশিক্ষণ নাই, কিন্তু তারা যেদিকে যায় সেদিকে বিজয়ের পতাকা উঠে। এটা নিয়ে আসে মাথা প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। ঘটনাটা কি? যখন হযরত আবু বকর চলে গেল, হযরত উমরের শাসন আমলে যেদিকে যায় খালি বিজয় আর বিজয়। সেই রোমের বাদশা চিন্তা করলে এখন কি করা যায়। গবেষণা করতে করতে বাইর করছে যে তাদের অস্ত্র না থাকতে পারে, তাদের প্রশিক্ষণ না থাকতে পারে, কিন্তু তাদের কাছে একটা পাওয়ার আছে, এটা হলো ঈমান। সুবহানাল্লাহ। ওই রোমের বাদশা গবেষণা করে বাইর করছে যে ঈমানের পাওয়ারে তারা গোটা পৃথিবী বিজয় করবে। আজকে গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, সব জায়গায় আমরা মার খাইতেছি, সব জায়গায় লাঞ্ছিত হইতেছি, অপমানিত হইতেছি। শুধুমাত্র সংখ্যায় বেশি হলে চলবে না, আমাদের ঈমান বড় দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা মার খাই, বারবার মার খাই। 2%, 1%-এর কাছে আমরা মার খাই। ঠিক না বেঠিক? রোমের বাদশা এবার তার বাহিনীকে বলল, মুসলমানদের সাথে যখন যুদ্ধ হবে, মুসলমানের একটা দলকে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবা, আমি দেখব মুসলমানের ঈমানের পাওয়ারটা কত। পরীক্ষা করবে সে। ঘটনাক্রমে একটা দলকে জীবিত অবস্থায় সেই বাদশার কাছে নিয়ে আসছে। বাদশা তাদের দিকে তাকায় বলল, তোমাদের নেতাকে? একজন হাত তুললা বলে, জি আমি হইলাম এই গ্রুপের নেতা। বলল, মাশাআল্লাহ তোমার চেহারা তো সুন্দর, খুব সুন্দর চেহারা, বডিওয়ালা, জ্ঞান আছে, সবই আছে। এমন একটা দলকে তুমি যোগ দিছো কা? তুমি আমার দলে আসো, তোমার সাথে আমার একটা সুসম্পর্ক করতে মন চায়, কিন্তু মাঝখানে একটা বাধা হইল, তুমি মুসলিম, আমি অমুসলিম। এই জায়গাটাতে আমার একটা বাধা। তুমি যদি খালি আমার দলে আসো তো তোমার একটা অফার দেই, রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব, আর আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, এটাতে তোমার কাছে বিয়া দিয়ে দিব। অফার দিছিনি? ওমা কথা হয় না, অফারে কাম হয়নি। অফারে আমরা বাংলাদেশে কাম হয়, বহু টুফিওয়ালা কিনন যায় অফার দিয়া। হ্যাঁ কথা হয় না? তুই বহু টুফিওয়ালারে অফার দিয়া কিনা যায়, শেয়ারের লোভে টুফিওয়ালারা পর্যন্ত বিক্রি হয়ে যায়। বাস্তব না বাস্তব? কিন্তু নবীর সাহাবীরা বিক্রি হয় নাই। নবীর সাহাবী সেখানে দাঁড়িয়ে বলল, রুমের কুত্তা, তোর রাজত্বের অর্ধেক আর তোর মেয়ের বিবাহের জন্য আমি আমার ঈমান বিক্রি করতে পারি না। তখনকার সবচেয়ে পাওয়ারফুল নেতার সামনে দাঁড়ায়া নবীর সাহাবী এমন বক্তব্য দিছে, বাদশাকে কুত্তা বইলা গালি দিছে, তোর মতো কুকুরের কাছে ঈমান বিক্রি করব না। বাদশার এটা মারাত্মক লাগছে, মাইন্ডে যে সর্বনাশ, এত বড় সাহস আমার বাহিনীর সামনে।
জ্ঞানী তো ঠান্ডা মাথায় কিছু বলেন, আস্তে করে সরে গেছে। কিছুক্ষণ পরে গিয়ে তার বাহিনীকে বললে এদেরকে সবগুলারে বন্দি করে রাখো লকাবে, দেখি তার ইমানের পাওয়ার কত। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা নবীর সাহাবী, যিনি নেতা, তার লকাবে ঢুকানোর পরে বাদশা বলল, আরেকটা কাজ করো, একজন নর্তকীকে সুন্দর করে সাজায়া গুজায়া এই লকাবের ভিতরে ঢুকাইয়া দাও। নর্তকী বুঝিননি? বুঝিন না? ওই যে মমতাজ আসিন এরকম কি গান যে গায়, ওই গান গাইতো আগে, ওই রকমই নর্তকী আসিন, এটারে কেমনে কেমনে নিয়ে সংসদে ঢুকাই দিছে, এরপরে এটা গান গায়। কিরকম নর্তকীরে সাজায়া ঘুঙুর মুঙুর ফরাইয়া দিছে। কারণ ইমান নষ্ট করার আরেকটা ফাঁদ হইল নারী। নারীর যদি ষড়যন্ত্রে কেউ ফিরে যায় তাহলে সব পনাশ হয়ে গেছে। শয়তানের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত কঠিন। এই জন্য বাদশাহ এই লকাবের ভিতরে নারী ঢুকাই দিছে। এই মহিলা গিয়া নাচ শুরু করছে, নাচতে 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 মহিলা নিজে বেহুশে ফিরে গেছে। কতক্ষণ পরে তারা বাদশা ডাকায় নিয়ে হইল, কি অবস্থা? আপনি আমার পাঠাইছেন কৌ? বলে লকাবও পাঠাইছি। বলে আপনি যার কাছে পাঠাইছেন নাকি মানুষ না জিন, আল্লাহ না জান? বলে কেন? বলে আমি যে এতক্ষণ নাচলাম একটা বারের জন্য আমার দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ কি বারে গিয়া হইবে? সে তো আমার দিকে তাকাইলেন না, তার আমি আকৃষ্ট করতাম, আমার দিকে তাকাই নাই। এই হলো নবীর সাহাবী। সুবহানাল্লাহ। বাদশা ভাই কেন ফিল মারলাম, এখন কি করা যায়? বলল ঠিক আছে, খানা বন্ধ করে দাও, খানা টোটাল বন্ধ করে দাও, খানাও দিবা না পানিও দিবা না। এখন কন একদিন না খাইলে আমরা মেজাজটা কেমন গরম হয়, কথা কই না দি? রমজান মাস আইলে দেখেন সেত কারে হয়, রাগ কারে হয়। ইফতারির আগে গিয়া রোজাদারের সাথে আপনি একটু ফাইজলামি করেন, প্লেট দিয়া বাইরে আপনার মাথাও তো ফাটে লিব। মারাত্মক গুসাই সময় দেখবেন যত দরবার হয় ইফতারের আগ মুহূর্তে। কেন? কারণ ফেটে কিদা মাই দিলে মানুষ খাই লিব। তো একদিন দুই দিন না, মানুষের কিদা থাকলে, মানুষের খাবার সামনে আসলে মানুষের কিছু স্মরণ থাকে না। বাদশা চিন্তা করলো এটা দ্বিতীয় নাম্বার আমার চেষ্টা, খানা বন্ধ করে দিচ্ছে। আমার যুবক ভাইরা, পানি নাই, খাবার নাই, খানাও নাই, পানিও নাই। একদিন না, দুই দিন না, এক সপ্তাহ চলে গেছে। চিন্তা করেন, এক সপ্তাহ যদি আপনি না খান, কথা আসবে মুখ দিয়া? কথা কয় না, আর কথা বলতে পারবেন? একটা সপ্তাহ খানাও নাই, পানিও নাই। আব্দুল্লাহ বিন হুযাফা মাটির সঙ্গে মিশে গেছে, পেটে খাবার নাই, পেট আর পিঠ একসাথে লাগা গেছে, কঙ্কাল হয়ে গেছে, কথা বলতে পারে না। ডাক্তার রিপোর্ট দিল বাদশাকে, আজকের ভিতরে যদি খাবার না দেন রোগী মারা যাবে। বাদশা ভাই সর্বনাশ, মারা গেলে চলবে না, তাড়াতাড়ি খাবার লইয়া যা। খাবার লইয়া গেছে, বলছে খাবার দেওয়ার আগে বলবি কি কি নিয়ে গেছস। তো খাবার সামনে নিয়ে বললো এটা শুকরের মাংস, এটা মদ। এখন বলেন প্রচন্ড কিদার মধ্যে খাওয়ান যায়নি? বাঁচার জন্য তো খাওয়ান যায়, আমরা তো ফতুয়ার অভাব নাই, কথা বলি না দি? বলে যতটুক খাইলে বাঁচন যায় এই পরিমাণ একটা ফতুয়া দেওয়ান যায়। কিন্তু নবীর সাহাবী তো যখন কইছে এটা মদ আর এটা হইল গিয়া শুকরের মাংস, কথা বলতে পারে না। ওনার শারীরিক দুর্বলতা আছে, কিন্তু ইমানের দুর্বলতা কমছে না বাড়ছে? আব্দুল্লাহ বিন হুযাফা বলল খাবার নিবি না লাথি মারব? ডাক্তার সর্বনাশ, তেজ কমছে না। বাদশারে গেও, বাদশা কোনো কাম হইতো না। বলে কে? খাবার লইয়া গেছি, যদি আপনি যাইতেন তো খাবার আপনি চান্দি চলাইতো। বলে এখন কি তেজ কমছে না? বলে না, আবার মারাত্মক। কত দৈরা লইয়া সবগুলারে লকআপ থেকে বাইর করছে নবীর সাহাবীদেরকে। পেটে খাবার নাই, আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়াইতেই পারে না। দুইজন মানুষের কাঁধে বর করে আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশার সামনে দাঁড় করাইয়া বাদশা তাকায়া দেখে কঙ্কাল হয়ে গেছে, পেটে খাবার নাই রে, কথাও বলতে পারে না। দুইজন মানুষের উপরে ভর করে দাঁড়ায় আছে। এবার বাদশা বলে, এই আব্দুল্লাহ, আমি তোমারে কত সুন্দর অফার দিলাম, আমার মেয়েটারে বিবাহ দিব, রাজত্বের অর্ধেক দিব, বিনিময় ইমানটা দিয়া দাও। এবার আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া কয়, তুই আমারে যে অফার দিছস, আমার মালিকও আমার একটা অফার দিছে। আমার মালিক আমারে অফার দিছে রে, তুই আমারে অফার দিছস, তোর রাজত্বের অর্ধেক দিবি আর তোর মেয়েটারে বিবাহ দিবি। এই অফারে আমি ইমান বিক্রি করে দিতাম। আর আমার আল্লাহ আমারে বলছে, ইমান আর নেক আমল লইয়া যদি আমি কবরে যাইতে পারি, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ জান্নাত দিবে। আর বউ কমপক্ষে 72টা দিব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা,
আব্দুল্লাহ বিন হুযাফা বলল, আমার মালিক আমারে বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলছেন জান্নাতের ভিআইপি জান্নাতে আমার মেহমান বানাবে যদি দুইটা জিনিস লইয়া আমি কবরে যাইতে পারি, তাহলে আমার মালিক এর থেকে বড় অফার আমারে দিছে, আমি কম নিব কেন, আমি বেশি নিব। সুবহানাল্লাহ। বাদশার মেজাজ গরম হয়ে গেছে রে। বিশাল একটা ডেক্সির মধ্যে এবার তেল গরম করা শুরু করছে। বিশাল বড় ডেক্সির মধ্যে তেল গরম করা শুরু করছে। টকবগে যখন তেলটা গরম হয়ে গেল, দুইজন সাহাবীরে দইরা তেলের মধ্যে ছেড়ে দিছে, সাথে সাথে হাড্ডির থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। আমার যুবক ভাইরা, এই দৃশ্য যদি আমরা দেখি, এরপরে টার্গেট যদি আমাদেরকে দইরা নেওয়া হয়, কতটুক আমাদের ভিতরে ঈমান থাকবে রে আমরা জানি না। এই জন্য মালিকের কাছে দোয়া করা, মালিক মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অটল রাখবেন। আল্লাহ বেঈমান হইয়া যেন কবরে না যাই। আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না যেই পরীক্ষায় আমি পাস করব না। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে দুইজন সাহাবীকে যখন ঢেলে দিল তেলের মধ্যে, সাথে সাথে শাহাদাত বরণ করছে। এবার বাদশা কয়, আব্দুল্লাহ রেডি থাকো, কালেমা ছাড়বানা। বলে না। সাথে সাথে আব্দুল্লাহ রে দুইরা হাতে পাও বেঁধে এবার তৈলের সামনে নিল, তেলের মধ্যে ছেড়ে দিবে। আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, সাবধান, আব্দুল্লাহ রে তেলে ফালাইবি না। দৌড়াইয়া বাদশা গিয়া কয়, আব্দুল্লাহ রে আমি তো এখনো অফার ঠিক রাখলাম, এখনো আমি ওয়াদা দিছি আমার মেয়েরও দিয়া দিব, রাজত্বের অর্ধেক দিয়া দিব, কিন্তু কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে তোমার চোখ দিয়া কেন পানি পড়ে, মৃত্যুর জন্য তুমি কেন কান্দো? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আরে বাদশা, একটা কথা স্মরণ রাখবি, ইমানদার কখনো মৃত্যুর ভয়ে কান্দে না। ইমানদার মৃত্যুর ভয় পায় না। আমার চোখের পানি মৃত্যুর জন্য নয়, আমি কান্দি, আমি আগুনের সামনে দাঁড়ায় চিন্তা করতেছি আমার বয়স কম, অল্প বয়স, আমি মালিকের জন্য কি করলাম। আল্লাহ যদি আমারে একবার তৈলে ফালানোর পরে আবার জীবনটা ফিরাইয়া দিত, আবার আমি আগুনে জাপ দিতাম, আবার জীবন ফিরাইয়া দিত, আবার জাপ দিতাম। 100 বার যদি মালিক আমারে জীবন দিত, আমি 100 বার মালিকের জন্য জীবন দিতাম। এই কথা শোনার পরে বাদশা চিন্তায় পড়ে গেছে, এই মুহূর্তে যদি আমি এই আব্দুল্লাহরে তেলে ফালাইয়া হত্যা করি, আমি বাদশা হেরে যাব, আব্দুল্লাহ জিতে যাবে। সুবহান। বাদশা কয়, হবে না, আমি তোমারে হত্যা করব না, আমি তোমারে ছেড়ে দিব, তবে শর্ত হইলে আমার একটা চুমা দিবা, তোমার টুট দিয়ে আমার কপালে একটা চুমা দিবা, আমি তোমারে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইমানের কত পাওয়ার। আমরা যদি এমন একটা জায়গার থেকে আমরা হয়তো মারতাম না চুমাতে, আমরা বললাম কোন জায়গা দিতাম, যেখানেও সেখানে দিব, বাঁচার জন্য কত চেষ্টা করতাম। আব্দুল্লাহ কয়, আমি চুমা দিতে পারি, আমারও শর্ত আছে। সুবহানাল্লাহ। বাঁচার জন্য অপশন দিছে, আমার শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো, আমারে তুই মৃত্যুর থেকে বাঁচায়া, মৃত্যুদণ্ড থেকে বাঁচায় আনলি, এই শর্তে আমি তোরে চুমা দিব না। কারণ আমরা মরতে চাই, বাঁচতে চাই না, এই শর্তে চুমা দিব না। তবে আমার শর্ত হলো, চুমা দিতে পারি আমার নবীর যত সাহাবীরা জেলখানায় বন্দী আছে তাদেরকে যদি ছেড়ে দাও, এই শর্তে আমি চুমা দিতে পারি। চুমা। সম্মানিত শুধু এ ছিল ঈমান। লম্বা ঘটনা তো, ঈমানের আলোচনা শেষ করার মতো না, কিন্তু সিগনাল বারবার এতে সময় শেষ আপনার, তাই আমি গুছাইতাম কেমনে বয়ানটা। আপনাদের পরবর্তী যিনি আলোচক উনি আইসা বসে রয়েছে, আমার টাইম ছিল 25 পর্যন্ত, 5 মিনিট ওভার মারছি, এই জন্য সিগনাল লাল বাতি জ্বলছে।